ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার পর ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও জড়িয়ে পড়ে ইসরায়েল। এর মধ্যে চলমান ইরান ইসরায়েল উত্তেজনা তুঙ্গে রয়েছে। অন্যদিকে তেল বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় ইসরায়েল যদি ইরানি তেলের ডিপোগুলোকে লক্ষ্যবস্তু করে এবং এতে যদি ইরানি সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে সে ধাক্কা কাটিয়ে উঠতে পারবে ওপেক প্লাস। কিন্তু ইরান যদি প্রতিশোধমূলকভাবে প্রতিবেশী দেশগুলোর তেলের ডিপোকে লক্ষ্যবস্তু করে, তবে সে ধাক্কা ওপেক প্লাস কাটিয়ে উঠতে পারবে না। এদিকে ইসরায়েলি বিমান হামলার জবাবে মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলকে কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই হামলা চালিয়ে ইরান বড় একটি ভুল করেছে এবং দেশটিকে এর খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল যদি পাল্টা জবাব দেয়, তবে ইরান ছাড় দেবার পাত্র নন। অন্যদিকে ইসরায়েলের কাছে বিকল্পগুলোর মধ্যে অন্যতম হল অনন্য কৌশলগত স্থাপনার মধ্যে ইরানের তেল উৎপাদনকারী কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা। ইরান ওপেক জোটের একটি অন্যতম সদস্য। দেশটি প্রতিদিন প্রায় 32 লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদনের 3%। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছর ইরানের তেল রপ্তানি বিগত বছরের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। এর অধিকাংশ সরবরাহ কিনে নেন পরিশোধকারী চাইনিজ কোম্পানিগুলো। ইরানের উপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না বেইজিং। এনার্জি অ্যাসপেক্টের সহ প্রতিষ্ঠাতা অমিত্র সেন বলেছেন, তাত্ত্বিকভাবে আমরা যদি ইরানের উৎপাদিত তেল সরবরাহ হারিয়ে ফেলি, ওপেক প্লাস সে ধাক্কা সামলানো যথেষ্ট সক্ষমতা রয়েছে। ওপেক প্লাসে ওপেক এবং রাশিয়া ও কাজাখস্তানের মতো মিত্ররা বলছেন, এই সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক চাহিদা কম থাকায় তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন কমিয়েছে জোটটি। ফলে এর মজুদে লাখ লাখ ব্যারেল অতিরিক্ত তেল রয়েছে। অন্যদিকে ওপেক প্লাসের তেল উৎপাদনকারীরা বর্তমানে উৎপাদন দৈনিক মোট 58,60,000 ব্যারেল কমিয়েছেন। বিশ্লেষকরা অনুমান করছেন, সৌদি আরব দৈনিক 30 লাখ ব্যারেল এবং সংযুক্ত আরব আমিরাত 14 লাখ ব্যারেল উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম। ওপেক প্লাসের বৈঠক নিয়ে অবগত একটি সূত্র জানায়, বুধবারের বৈঠকে তেল উৎপাদন কমানোর বিষয়ে সম্মতি নিয়ে আলোচনা করছেন ওপেক প্লাস। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তবে এ সময় ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিয়ে আলোচনাটি করেননি জোটটি। তিনি জানান, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান সংঘাত নিয়ে উল্লেখিত একমাত্র কথা ছিল এটি যাতে বর্ধিত না হয় সেই প্রত্যাশা। ইউবিএসের বিশ্লেষক জিও ভাট্টিস্টান্ডোভা বলেছেন, যদিও ওপেকের কাছে ইরানের সরবরাহের ক্ষতিপূরণের জন্য যথেষ্ট অতিরিক্ত সক্ষমতা রয়েছে, তবে সে সক্ষমতার অধিকারী মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের উপর নির্ভরশীল। তাই এই সংঘাত আরও বৃদ্ধি পেলে এই জোটের জন্য সম্ভাব্য একটি ঝুঁকি হবে।